হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেলাম। আমি আবুল হোসেন স্বপন, আপনারা দেখছেন অনলাইন টিউটোরিয়াল ক্লাস। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য করোনার ভ্যাকসিন আর করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। তো আজকে টিউটোরিয়ালে দেখতে পাবেন কিভাবে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার জন্য কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, সেটাই আজকে টিউটোরিয়ালে দেখতে পাবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে এসে গেলাম। এখান থেকে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব। ক্রোম ব্রাউজারটা আমরা নিচ্ছি। এখানে আসার পর আমরা এই যে সার্চ বারে লিখব করোনা টিকা নিবন্ধন। এই যে আমরা করোনা টিকা নিবন্ধনে ক্লিক করলাম। করার পর এই যে অনেকগুলো সাইট দেখাচ্ছে surokkha.gov.bd। এখানে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে, আবার বাংলাদেশ লেখা আছে পাশ দিয়ে, আবার নিচের দিকেও সুরক্ষা লেখা আছে। উপরে যেটা আছে এটাতে আমরা ক্লিক করলাম। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন surokkha.gov.bd পরিচয় যাচাই করুন অপশনে আমরা ক্লিক করব। এখানে বিভিন্ন শ্রেণীর লোকের অপশন আছে, আপনি কোন ক্যাটাগরির লোক। এখানে যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন নিচের অপশনগুলো বেছে নিয়ে আপনার কাঙ্ক্ষিত অপশনটিতে আপনি সিলেক্ট করবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অপশন সিলেক্ট করব। তো আপনারা চাইলে নাগরিক নিবন্ধন আমি এখন দেব জেলা ও উপজেলা সমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী অপশনটাতে এই যে এটা। তো এটা দেওয়ার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম। করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখলাম। তারপরে টিকা প্রদানকারীর জন্ম তারিখটা আমি এখানে দিচ্ছি। তারপরে এখানে একটা ক্যাপচা আছে, ইংলিশে লিখবেন। যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। সে যাচাই করুন অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, গ্রিন কালার অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। এরপর নিচের দিকে আরো কয়েকটা কলাম দেখতে পাবেন ফর্মের। এই যে এসে গেল নিবন্ধনকারীর তথ্য। এখন আমরা এখানে নিবন্ধনকারীর মোবাইল নাম্বারটা দেব, লিখে দিলাম মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বার লেখার পর বর্তমান ঠিকানা, যেই ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক আমরা সেই ঠিকানাটা এখানে ইনপুট করব। বিভাগ দিলাম, তারপরে জেলা দিচ্ছি, তারপরে উপজেলা বা সিটি কর্পোরেশন দিচ্ছি। তারপরে ইউনিয়ন, পৌরসভা, থানা যেটাই আপনি দিতে চান এখান থেকে সেটা দিয়ে দেবেন। তারপরে ওয়ার্ড থেকে আপনি ওয়ার্ড সিলেক্ট করবেন, আমি ওয়ার্ডটাও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে দেবেন। তো নিচে একটা শপথ বাক্য আছে, টিক মার্ক দেওয়া। আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এটাতে টিক মার্ক না থাকলে টিক মার্কটা দিয়ে দেবেন। দেওয়ার পর সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। সংরক্ষণ করুন। সংরক্ষণ করুন অপশনে দেওয়ার পর যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেটাতে একটা মেসেজ যাবে, ওটিপি 6 অঙ্কের, সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে এই যে নিবন্ধন সম্পন্ন করুন অপশনে আপনি ক্লিক করবেন। আমি নিবন্ধন সম্পন্ন করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে লেখা আছে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, এটা দেখাচ্ছে। তো এখন পরবর্তীতে ধাপ হচ্ছে আপনি নিবন্ধন তো সম্পন্ন হলো, কিন্তু আপনি টিকা সংগ্রহ করার জন্য এখানে একটা কার্ড আছে, টিকা কার্ড সংগ্রহ। এই অপশনে ক্লিক করে আপনাকে কার্ডটি ডাউনলোড করে রাখতে হবে, কারণ আপনার টিকা দেওয়ার ডেটটা তখন মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন এই কার্ডটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমি টিকা কার্ড সংগ্রহ অপশনে ক্লিক করলাম। তারপরে এই পেজটা এলো, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দেবো যেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। টিকা কার্ডটি সংগ্রহের জন্য আবার জন্ম তারিখটা এখানে বসাতে হবে, যেটা জাতীয় পরিচয়পত্রে রয়েছে। এখন আমি জন্ম তারিখটা দিলাম, জন্মদিন দিলাম প্রথমে, তারপরে মাস দিচ্ছি, তারপরে এখানে বছরের সিলেক্ট করে তার জন্ম সন তত সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা আমরা সঠিকভাবে যেভাবে আছে সেভাবে লিখবো। ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার। এখন যাচাই করুন অপশনটাতে আমরা ক্লিক করবো। অ্যাক্টিভ হওয়ার পর করলাম, করার পরে আরেকটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারে। সেখান থেকে 6 অঙ্কের ওটিপিটা আমরা খুঁজে নিয়ে এখানে লিখবো। এই যে আমি লিখলাম, লিখে ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটা কার্ড দেখাচ্ছে, এই যে দেখুন এটাই হলো ভ্যাকসিন কার্ড। এই ভ্যাকসিন কার্ড আপনাকে নিয়ে যেতে হবে যখন মেসেজের মাধ্যমে টিকা দেওয়ার নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। আপনি গ্রিন কালারে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড, সেটাতেও আপনাকে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করলে আপনার কম্পিউটারের স্টোরেজে এটা জমা হয়ে যাবে। এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে হয়ে গেছে। আমি শো ইন ফোল্ডারে ক্লিক করতেছি। শো ইন ফোল্ডারে ক্লিক করার পর এই যে আপনার ফাইলটা দেখাচ্ছে, এটা আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমি সুবিধার জন্য সহজে খুঁজে পাওয়ার জন্য কম্পিউটারের স্ক্রিনে রেখে দেব। কম্পিউটারের স্ক্রিনে কন্ট্রোল এই যে পেস্ট দিলাম। তো এটা আবার আমি ওপেন করে দেখাচ্ছি।
এই যে দেখুন, এই ফাইলটা আপনার পেন ড্রাইভে সংরক্ষণ করে আপনার নিকটস্থ কম্পিউটার দোকান থেকে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন এবং ভ্যাকসিন যেদিন দেবেন সেদিন সঙ্গে করে নিয়ে যেতে হবে। বন্ধুরা, টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব দেবেন, লাল বাটনটিতে একটা ক্লিক দিয়ে দিন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।